আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। গ্রেফতারের ৭৫ দিন পরই জামিন পেলেন ইউপি চেয়ারম্যান। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগী সহ গ্রেফতার। শেরপুরে ৩.৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ। গাজায় নিহত ৫৪,০০০ ছাড়ালো। আরও তীব্র হামলার হুমকি নেতানিয়াহুর। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট সোল্ড আউট বাফুফে। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলায় করিমগঞ্জ থানার মামলায় করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন গ্রেফতারের ৭৫ দিন পর গতকাল বিকালে জামিনে মুক্তি পেয়েছেন। জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার জামিন দেন। এ ব্যাপারে বারঘড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন বলেন, আমি কোনো মামলার সঙ্গে জড়িত নই। অস্ত্রসহ দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে তার এক সহযোগী সহ গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে। আজ সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে তথ্য জানা গিয়েছে। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এর আগে সেনাবাহিনীর চৌকস সদস্যদের একটি দল বাসাটি ঘিরে রাখে। দুজনকেই ঢাকায় নিয়ে আসা হচ্ছে। শেরপুরে ৩.৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় একজনকে আটক করা হলেও বয়স বিবেচনায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সদর উপজেলার লছমপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউন থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। এ সময় শেরপুর সদর থানার পুলিশ তাদের সহযোগিতা করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। গাজা উপত্যকায় প্রায় ২০ মাসের যুদ্ধে ইসরায়েলের হামলায় ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় চলেছে বর্বর হামলা। স্থানীয় সময় আজ দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে নেতানিয়াহুর বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ৮১ ফিলিস্তিনির। একই সময় আহত হয়েছেন ১৬৩ জন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। কারিগরি সমস্যার কারণে 2 দিন বিরতির পর গতকাল রাত 10টা থেকে অনলাইনে ক্লাব হাউস 2 ও নর্থ ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি শুরু হয়। আর রাত পোহাতেই আজ বাফুফে জানালো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট সোল্ড আউট। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। কারো কাছে নকল টিকিট পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।